আজ সন্ধেবেলা দোল পূর্ণিমা উপলক্ষে চলে গেছিলাম ইসকনে, আর সাথে খেলাম ভেজ বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখতে গেলে একদম শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। হবিবপুরের ইসকনে তো অনেকেই গেছো, কিন্তু আজকের এই স্পেশাল দিনের এই বিশেষ রূপটা আমিও দেখিনি কোনোদিন। আমারও অভিজ্ঞতাই প্রথম। চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তায় যেতে গিয়ে কয়েক জায়গাতে দেখলাম এরকম নগর কীর্তনে বেরিয়েছে। ঠাকুরের নাম শুনতে কার না ভালো লাগে বলো। রাস্তাটা খুব যে ফাঁকা ছিল তা একদমই না, ভীষণ ভালো লাগছিল, কারণ চারিদিকে মাইক বাজছিল। চলে এসেছি আমরা ইসকনে। হবিবপুরটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না। প্রচুর লোকজন আজকে এসছে, প্রচুর ভক্তবৃন্দ এখানে রয়েছে। ভেতর থেকে আজকে তোমাদেরকে দর্শন করাই। ইসকনে তোমরা যেদিন আসবে সেদিনই ভালো লাগবে, কিন্তু আজকে না একটু বেশি ভালো লাগলো। প্রচুর ভক্তবৃন্দ, সামনে খোল কর্তার বাজছিল, তারা মহানন্দে নাচ করছিল। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। সামনে পর্দাটা সরলে তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে। আমি একটু দূর থেকেই ভিডিও করছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ সামনে যারা রয়েছে তাদের হাতে কারোরই হাতে মোবাইল ফোন নেই অন্তত। তো তোমাদেরকে একটু দূর থেকেই দর্শন করতে হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। হবিবপুরে এলে আমি ইসকনের মন্দিরে একবার হলেও আসি, কারণ আমার খুব ভালো লাগে। এখানে কিছুক্ষণ বসে থাকতেও খুব ভালো লাগে। অন্যান্য দিন মন্দিরের ভেতরে এতটা ভিড় থাকে না, আজকে ভক্তবৃন্দ একটু বেশিই এসেছে, কারণ আজকে দোল পূর্ণিমা, তোমরা সবাই জানো। এখানে অনুষ্ঠানটা দুদিন ধরে চলবে, আগামীকালও চলবে। তোমাদেরকে আমি অনুষ্ঠান সূচি যেটা আছে সেটা দেখিয়ে দেবো। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। বাইরে বেরোয়নি, ইসকনের মন্দিরেই রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি যে ভেজ বিরিয়ানি বিক্রি হচ্ছে, যেটা সবসময় দেখে এসেছি মায়াপুরে বিক্রি হয়। এই প্রথম আমি দেখতে পেলাম যে রানাঘাটেও পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে আমার বরকে বলে দিলাম, ও তাড়াতাড়ি চলে গেল কুপন আনতে। এখানে আগে কুপন কিনতে হয়, তারপরে তোমরা প্রসাদ কিনতে পাবে। তো কুপন এখানে প্রথমে একটা গোটা 1 প্লেট নিতে হবে। হাফ প্লেটের কিন্তু তোমাদেরকে পার্সেল দেবে না। তোমাদেরকে ওখানে বসে যদি খাও তোমরা, তাহলে তোমরা হাফ প্লেট নিতে পারো, কিন্তু যদি বাড়িতে নিয়ে আসতে চাও তাহলে তোমাদেরকে একটা ফুল প্লেট কিনতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনুষ্ঠানের সময়সূচি এখানে পুরো ভালোভাবে দেওয়া রয়েছে। আগামীকালও আছে 4 তারিখ। তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো। শুধু যেখানে রানাঘাটের লোকেরাই আসে তা নয়, দূর দূর থেকে অনেক লোকেরা আসে। তো এখানে দেখতে পাচ্ছ কুপন আমরা পেয়ে গেছি। 110 টাকা নিয়েছে 1 প্লেট। আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, সেটা তোমাদেরকে আমি পরে বার করে দেখাবো যে এরা কতটা কোয়ান্টিটি দেয়। আর তার সাথে কী কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ একদম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না, কোনোভাবেই না মনে হচ্ছিল না যে এটা যে ভেজ। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, এখানে এরা একদম ভরে ঠেসে দিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখলে বুঝতেই পারছো। আমি এনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি শুধু আজকের জন্যই নাকি এটা প্রতিদিনই হয়। তো উনি জানালেন যে না, এটা শনিবার, রবিবার অথবা যে কোনো স্পেশাল দিনে বানানো হয়। তো খুব ভালো করে এরা প্যাকেট করে দিল, আর তার সাথে একটু স্যালাডও দিয়েছিল। শুধু যে এখানে ভেজ বিরিয়ানি হচ্ছে তা না, ভেজ চাউমিন, রোলও পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। প্রতিবার দোলে আমাদের বাড়িতে মাটন রান্না হয়, তো সেই জন্য বিরিয়ানি নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভেজ বিরিয়ানি বস পাওয়া যায় না সচরাচর। আমি কোনো দিন তো অন্তত দেখিনি চোখের সামনে, তাই নিয়ে নিলাম। মেন কাজ বাড়ি এসে সেটা আমাদের কমপ্লিট করতে হবে সবার আগে, সেটা হচ্ছে বাচ্চাগুলোকে খেতে দেওয়া। আমার বর এদেরকে খেতে দিয়ে দিচ্ছে। তারপরে ঘরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো বিরিয়ানিটা বার করে যে ওর মধ্যে কী কী দিয়েছে। তো সবার আগে দেখে নাও, এইভাবে ওরা প্যাকেটটা করে দিয়েছে, যেটা তোমরা শুরুতেই দেখতে পেয়েছিলে। এতে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা যদি ফোন করতে চাও এইখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা ফোন করতে পারো। আর সাথে দিয়েছে স্যালাডে শুধু শশাই রয়েছে, কারণ এটা তো ভেজ, তোমরা সবাই জানো। তো বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরে কি কি আছে। ওরা 1 প্লেট বলছে ঠিকই, কিন্তু ঢালার পরে এতটা পরিমাণ হয়েছে যে এটা দুজনের জন্য যথেষ্ট। একজন না পুরোটা খেয়ে উঠতেই পারবে না। তো এইভাবে আমি ঢেলে নিলাম পুরোটাই। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তোমরা একবার অন্তত প্লিজ ট্রাই করো, তাহলে আমার কথাটা বিশ্বাস করতে পারবে। একটা বড় সাইজের আলু ছিল, সাথে একটু টুকরো টুকরো আলু ছিল। আলুটা আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে। সাথে ছিল পনির, গুনে গুনে আমি ঠিক 5 পিস পনির এখানে পেয়েছি, ছোট বড় মিশিয়ে।
তার সাথে একটা জিনিস যেটা আমি একদম নতুন খাচ্ছি, একদম জীবনে প্রথম দেখেছি প্রচুর, সেটা হচ্ছে ময়দার এই জিনিসটা। এটা ঠিক ময়দার সবজি বলতে পারবো না, কিন্তু যে গ্লুটনটা দিয়ে ময়দার সবজি বানায় না, সেই জিনিসটা, সেটা আমি কোনোদিন খাইনি, চোখেও দেখিনি। বিরিয়ানিটা না একদম সুন্দর ছিল, মানে বেশি মশলাদার ছিল না, একদম হালকা পাতলা ছিল, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছিল। তো আমি ভাবলাম একবার টেস্ট করে তোমাদেরকে বলি। আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে এটা খেতে খুব সুন্দর ছিল। আর এই যে ময়দার যে জিনিসটা, যে গ্লুটনটা, অনেক দিন আমি ভেবেছি যে এই জিনিসটা বানাবো, কিন্তু বানাবো করে আর বানিয়ে উঠতে পারিনি। তো আজকে এটা খেয়ে আমার মনে হলো যে না, সত্যি একদিন বানাতেই হবে। আর হ্যাঁ, বানালে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আলুটা আছে ভীষণ সফট। আমি আমার জীবনে এই প্রথম ভেজ বিরিয়ানি দেখলাম আর টেস্টও করলাম, আমার তো বেশ ভালো লাগলো। অনেকেই বলেছিল ভেজ বিরিয়ানি নাকি খেতে খুব একটা ভালো হয় না, আমার তো এটা নিরামিষ অনুযায়ী ভীষণ ভালো লাগলো। তোমরাও একবার অবশ্যই ট্রাই করো। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।